গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব আমার শান্ততুর বিয়েতে, তাই আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে শান্ততুর বিয়েতে। আমার লুকটা কেমন এসেছে তোমরা একটু বলো। দেখি দুই বোনকে। তো যাই হোক, আমাদের হচ্ছে আজকে আমরা বিয়েতে যাচ্ছি সন্ধ্যার সময়। তো এই যে সবাই সাজাগোজা কমপ্লিট। এখন জামাই আছে, জামাইকে রেডি করব, করে আমরা সবাই এখন বিয়ে বাড়িতে চলে যাব। বাবান, এই যে আমার বাবানও রেডি। চল আমার হিরো। ওয়াও কি সুন্দর আজি, মাশাআল্লাহ। চাচুর সাথে বিয়ে খেতে যাবা? চাচুর পাশে বসে দেব। চাচুর পাশে বসাই দিব, ঠিক আছে? ওয়াও ওয়াও ওয়াও। এই যে আমাদের কুটুন বেবিটা। তো এই যে শাওন ভাই ফাইনালি এসে পৌঁছাই গেছে। অনেক লেটে আসছিল সে, এই জন্য হচ্ছে আমরা সবাই সাজুগুজু করে বসেছিলাম। তো এখন ভাবছিলাম যে হচ্ছে ও যেহেতু গোসলই করবে এখানে, একটু হলুদ ছোঁয়া দিয়ে দিই। তো হচ্ছে এই যে আমরা সবাই মিলে ওকে একটু হলুদ ছোঁয়া দিয়ে দিয়েছি। এখন আমার মেয়েও ফাইনালি ওকে হলুদ ছোঁয়া দিয়ে দিচ্ছে। ও খুব খুশি ও শাওন চাচুর বিয়ে খাবে বলে। তো যাই হোক, শাওন চাচুকে হলুদ ছোঁয়া দিয়ে দিল। তো এখন আমরা সবাই মিলে ওকে একে একে এইভাবে হলুদ ছোঁয়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওকে বললাম গোসলে চলে যেতে, গোসল করে চলে আসলো। এরপরে হচ্ছে ওকে পাঞ্জাবি পরাই দিচ্ছে আমার শাশুড়ি। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু ওর বিয়েটা পরাই রাখবে এই জন্য ছোটোখাটো আয়োজন চলছিল। তো এই জন্য আর কি বাসার মধ্যে আমরা হলুদ আর এভাবে করে ওকে রেডি করে দিচ্ছিলাম। তো যাই হোক, জামাই রেডি হওয়ার পরে ফাইনাল তার লুক, জামাই না আর কি, আমাদের এখন শাওন ভাই। তো যেহেতু সে বিয়ে করতে যাবে এই জন্য মনে হচ্ছে খুব খুশি, মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, সেই সুন্দর হাসি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, এই যে আমিও একটু সেজে গুজে রেডি হয়ে আয়নার সামনে ঢং করতেছিলাম আর কি। আর এই যে আমার মেয়েরা এখানে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ আগে রেডি হয়েছে যেহেতু এখনও কেউ আসছে না। আর এই তো ততক্ষণে আমরা আমাদের বাবানকে খাওয়াই নিচ্ছি। আমার বাবানও পাঞ্জাবি পরেছে, মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, আমরাও দুই বউ একদম শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আর এই যে বাবানটাকে পেট ভরে খাওয়াই নিয়ে গেলে আর কোনো প্যারা থাকবে না, এই জন্য বিয়ে যেহেতু আমাদের বাড়ির পাশেই, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে খাওয়াই নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে। শাওনের বাসা থেকে এখনও কেউ আসে নাই, এই জন্য শাওন ওয়েট করতেছে, বারবার ফোন দিতেছে, সবাই সন্ধ্যার পরে বের হবে বলছিল। তো যাই হোক, এখন আমি এখানে একটু ক্ষীর পায়েসের ব্যবস্থা করেছিলাম, যেহেতু বিয়ে করতে গেলেও মিষ্টিমুখ করাইতে হবে, এই জন্য আমি হচ্ছে পায়েস রান্না করেছি। তো যাই হোক, ওকে এখন হচ্ছে এক এক করে সবাই একটু পায়েস খাওয়াই দেবো। এরপর থেকে বাসার সবাই আসবে যখন, তখন একসাথে বের হয়ে যাব। ওর বিয়েটা যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে। তো যাই হোক, প্রথমে বিসমিল্লাহ বলে আমার শাশুড়ি শুরু করে দিল, তার ছেলেকে হচ্ছে খাওয়াই দিচ্ছে, মিষ্টিমুখ করাই দিচ্ছে, বিয়েতে যাবে বলে ছেলে তার। পরে এক এক করে আমার মেয়েও খাওয়াই দিচ্ছে, হলুদ ছোঁয়া দিল, ক্ষীর খাওয়াচ্ছে। তো যাই হোক, আমার মেয়েদের প্রচুর আনন্দ হচ্ছিল এইভাবে করে চাচুর সাথে, মানে চাচুর বিয়েটা এনজয় করতেছে, মানে ওদের অনেক ভালো লাগতেছে। যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব কিছুই অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তো এইভাবে হচ্ছে আমরা একে একে সবাই মিলে ওকে মিষ্টি আর পায়েস খাওয়াচ্ছিলাম। পায়েসটা বেশ অনেক টেস্টি হয়েছিল, যেহেতু রান্না করেছিলাম, তো আগের ভিডিওতে দিয়েছি পায়েস রান্না। আমরা এই যে সিরিয়ালে খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প করতেছিলাম। এখনও কিন্তু সবাই এসে বিয়ে বাড়িতে পৌঁছায়নি যে আমরা একসাথে বের হব। তো এই যে এক এক করে সবাই প্রায় চলে আসছে। এবার হচ্ছে মনে হচ্ছে আমরা বিয়েতে যাব, বাড়ি একদম গম গম হয়ে গেছে মানুষে। যাই হোক, আমরা সবাই প্রচুর আনন্দ করতেছিলাম, বাড়িতে একদম লাইটিংয়ে ভর্তি করে দিয়েছি। তারপরে এই যে ফাইনালি সবাই পৌঁছায় গেছি, এখন হচ্ছে আমরা বের হব। তো যাই হোক, এই যে আমরা এখন ফাইনালি বের হয়ে পড়েছি, যেহেতু বলছিলাম তো আমাদের বাড়ির পাশে বিয়ে, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাবো। আর দুইটা গাড়ি এসছে, গাড়িতে করে যারা এসছে দূর থেকে তারাই যাবে আর কি। তো এই যে এখানে দেখা যাচ্ছে আমার ঢঙ্গি ননদিনী একদম দাঁড়িয়ে আছেন, উনি একদম ছবির পোস্ট নিচ্ছেন, আমি তো ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এই যে জামাইও রেডি হয়ে গেল, নিচে নেমে চলে আসলো, এখন উনি গাড়িতে চলে যাবেন। ফাইনালি বিয়ের যে কি মজা, বিয়ে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো যাই হোক, জামাইয়ের মনে তো লাড্ডু ফুটতেছে, তাছাড়া আমাদের মনে বেশি লাড্ডু ফুটতেছে, যেহেতু আমরা বিয়ে খেতে যাব। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসছি মেয়ের বাসাতে। তো যাই হোক, আমরা গাড়ি থেকে এখন যারা যারা নামার দরকার নেমে পড়বে। আর আমরা হচ্ছে এখন পরে ফাইনালি আমরা উপরে চলে আসছি দোতলাতে। তো হচ্ছে ওরা ওখানে এভাবে ব্যবস্থা করে রেখেছে, ফুলটা অনেক সুন্দর লাইটিং করা ছিল, অনেক ভালো লাগছিল। আর এই যে বিয়ে পড়ানোর স্টেজটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, তোমাদের জীবনটাও এরকম ফুলের মতো সুন্দর হোক, এই দোয়াই করি তোমাদের জন্য। তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। তো যাই হোক, ফাইনালি আমরা সবাই কিন্তু দেখছি, অনেক খুশি হয়েছি। সবাই ভিতরে এখন ঢুকে পড়ছিলাম, আর ঢুকে আমি এগুলো সব দেখছিলাম, সবাই অনেক ফটোশ্যুট করতেছিল, আর এই যে বসে বসে গল্প করতেছিলাম। এরপরে হচ্ছে আরও সাইডগুলো সব একটু ভিডিও নিলাম যে কীভাবে করছে, যেহেতু বলছিলাম বিয়ে পড়ানোর এখানে অনুষ্ঠান। এরপর আমরা নাস্তা পানি করে নিলাম, নাস্তা পানি করার পরে বিয়ে পড়ানোর সেই হবে, এজন্য বিয়েটা পড়াই নিচ্ছি।
আরামসে বসে Alhamdulillah, alhamdulillah, sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa baraka wa sallam. Amma ba'du ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Wa qala ta'ala ya ayyuhan nasu ubudu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan katsiran wa nisaa'a. Wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. Allahumma amin. আলহামদুলিল্লাহ বিয়েটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে বিয়ে পড়ানোর পরে গহনা পরাই দিচ্ছে বউকে। এরপর হচ্ছে বউর ফাইনাল লুক, যেহেতু এটা বলেছি বিয়ে পড়ানো সিম্পল বিয়ে আর কি, সিম্পল সাজ সেজেছে। সিম্পল সাজের ওপরে বউকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, হাসিটাও তার অনেক সুন্দর। এরপরে আমরা হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গেলে একটু বউর সাথে গল্প টল্প করে এখন খাওয়া দাওয়ার পালা। এখন হচ্ছে আমরা এখানে খেতে বসে গেলাম, বিয়ে বাড়ি বলে কথার কবজি ডুবিয়ে খেতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে খাবার ছিল মুরগির রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, সবজি, ছালা, যেগুলো আর কি হয়। তো যাই হোক, বিয়ে খাবারগুলো অনেক মজার ছিল, সব আমরা একদম চেটে পুটে বসে খেয়ে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া বলে কথা, একদম বসে প্লেট চেটে পুটে খেয়ে নিলাম। আর আমি পাশে সবজিটা রেখে দিলাম, সবজিটা অবশ্য খাওয়া হয়নি, তবে ভালো লাগছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন জামাই খাবে, জামাই আর বউ খাবে, আর আমরা হচ্ছে দেখবো। তো যাই হোক, এখানে জামাইয়ের সাথে জামাইয়ের দুলাভাইরা যারা আছে আর কি সবাই মিলে বসবে। তো আমরা এখানে হচ্ছে একটু দেখছিলাম, আর আমরা বলতেছিলাম যে তোমরা এত খাবার খাবে যে আমরা তোমাদেরকে একটু নজর দিব। যাই হোক, ওরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমার বাবানটা জ্বালাচ্ছিল বলে তার বড় আপু তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছিল, ঘুরে ঘুরে আমার বাবানটার একটু কান্না থামাচ্ছিল। বড় আপুর দায়িত্বই আলাদা। এখানে ওরাও হচ্ছে ফুল নিয়ে মজা করতেছে যে বর গায়ে ছিটাবে। তো ওরা তখন খাচ্ছিল বলে এখানে এসে বসেছিল যে খাওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে বরের গায়ে ফুলগুলো ছিটাবো। এখন আমার জামাইও খাচ্ছে, তখন তার খাওয়া হয়নি। এখানে এখন মাথা নিয়ে আর কি চলতেছে, বউকে হচ্ছে মাথা খাওয়াবে, সবাই বলতেছে যে বউকে বেশি করে মাথা খাওয়াও। এরপরে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন জামাইয়ের হচ্ছে হাত ধোয়ানোর পালা চলতেছে। যেহেতু খাওয়ার পরে এটাই হচ্ছে মজা যে শালিরা হচ্ছে জামাইয়ের হাত ধোয়াই দিবে। তো সাবান ঘষে ঘষে ওকে ভালোভাবে হাত ধোয়াই দিচ্ছে। আর কি করতেছিল সবাই যে ভালোভাবে হাত ধোয়াই দিতে হবে। এখন হাত ধোয়ানোর পরেই হয়ে গেল আমাদের বিয়ে শাদী কমপ্লিট। এত দূর পর্যন্ত আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দেবে, এবং আমার ভিডিওটি অবশ্যই করে তোমরা শেয়ার দিয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সাজানোটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমাদের জীবনটা ফুলের মতো অনেক 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 সুন্দর হোক এই দোয়াই করি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।